আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমাদের সামনে ফয়েজ আহমেদ ভাই আর মৌ আপু না? জি। দুইজনের বিয়ে শাদী হয়েছে কতদিন? আজকে 1 মাস 7 দিন। ও বাবা, আপনাদের সন্তান? এটা আমার আগের ঘরের ছেলে। ও, আমরা যেটা বলছিলাম যে তার নাকি একটা সন্তান আছে, আগের ঘরের একটি সন্তান আছে, সেই সন্তান। বাবা গরম লাগতেছে? কান্না করছে। তার সন্তান ওই যে বলছিল যে সে, আপনি কি বাবার মতো তাকে আদর করেন? অবশ্যই। আচ্ছা ভাই, একটু আপনি ধরেন, হয়তো গরম লাগতেছে, একটু হাঁটে যাও মামার কাছে যাও। দূরে যাও না। একটু ঘোরেন আরে নিয়ে একটু ঘোরেন। এখন মূল বিষয় একটু আপনাদের কাছ থেকে জানি, সেটা হলো যে আপনার সন্তানকে কি সে বাবার মতো দেখে? হ্যাঁ দেখে, এখন তো দেখে, পরবর্তীতে কি করবে তা তো জানি না। আপনি কি বাবার মতো দেখেন না মিথ্যে কথা বলেন? বিষয়টা হচ্ছে এমন সুন্দর একটা বাবু আপনি দেখলে আপনারা সব সময় আদর করতে ইচ্ছা। আমি দেখছিলাম, মাশাআল্লাহ ভালো। গরম লাগতেছে মনে হয়, এজন্য একটু বাইরে গেল। হ্যাঁ, কান্না করে একটু বেশি। জি, এখন বিষয় হলো যে আপনারা এখন বিয়ে শাদী করছেন এই প্রায় দীর্ঘ 1 মাসের কাছাকাছি। 1 মাস 7 দিন হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাদের ভিতরে কি কোন রকমের গ্যাঞ্জাম হয়েছে? না না, মারামারি, কাটাকাটি, পিড়ি কয়বার? একবারও হয়নি। একবারও হয় না? দোয়া আচ্ছা, করবেন জানি না। তার আগের 3টে বউ চলে গেছে, আপনি তার ভিতরে কি কি ভুল পাইছেন, কি কারণে গেছে বলেন তো একটু। আমি তো দেখি সে ভালোই, স্বাভাবিক। স্বাভাবিক? তাহলে 3টা বউর দোষ? আমি বলতে পারবো না এখন কি কারণে, তা আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। আমি তো তার এখন পর্যন্ত 1 মাসে কোনো খুঁত পাইনি। 1 মাসের ভিতরে কোনো সমস্যা পান নাই? না, সব দিকে পারফেক্ট? আপনি সব দিকে পারফেক্ট ভাই। আমি তো বলছি আমি আসলে আমি আমার কাছে মনে হয় যে আমি আসলে আমার কোনো ভুল ছিল না। এখন তাদের কাছে কি ভুল মনে হয়েছে আমি বলতে পারবো না। আচ্ছা, আপনাকে কি কোনো পিছনের কথা বললে কি আবার কোনো খোড়া মোড়া দেয়নি? না, সত্যি করে ওইগুলো বলেন। আমরা ভুলে গেছি। আমি তো এই বিষয় বলছি নিয়ে কথা অতীত না জেনে বলাই ভালো। অতীতকে কখনো আঘাত করতে নেই। তাহলে আমরা ওদিকে আগাবো না। যাক, না, ওই বিষয়টা আমরা ভুলে পিছনে গেছি। যেটা গেছে আমরা সেটা আবার মার্কেটিং করে সামনের সোশ্যাল মিডিয়ায় উঠাতে চাই না, হয়তো সবাই এটা অন্য ভাববে। কিন্তু এলাকাবাসী বা আশেপাশের মানুষ কিছু বলেনি আপনাদেরকে? না, যে বর্তমানে আমরা 1 মাস 7 দিন হয়ে গেছে বিয়ে শাদী করছি, আমিও ওর মধ্যে এরকম কোনো দোষ দেখতেছি না যে তার সাথে ঝগড়া করতে হবে, ইয়া করতে। কোনো কিছু নিয়ে সে বেশি কথা বলে না, সে সবকিছু নিয়ে সবসময় হ্যাপি মনে করে নিজেকে, যা দেখতেছি। আচ্ছা, ফারিয়া নামের একটা মেয়ে, আমি কিছুদিন আগে বিয়ে শাদীর ব্যাপারে কথা বলছিলাম, তার নাকি বাবু হয়েছে এমন কথাও জানতে পারলাম। এখন আপনাদের এবার সুখের সংবাদ কবে দিবেন? হবে, বিয়ে যখন হয়েছে, গাছে যখন ফুল ফুটবে তখন তো আসবেই সবাই, তখন এমনি শুনতে পারবেন। এখন দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলেন। বলো, তুমি কিছু বলো। দর্শককে বলতে চাই এটাই যে আমি যে পর্যায়ে ছিলাম ওই পর্যায় থেকে এখন একটা ভালো পর্যায়ে আসছি। সবাই দোয়া করবেন আমার জন্য। সব নারীরাই যেন ওইভাবে থাকে, স্বামীর সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। তাহলে প্রতিটা নারীর ঘরে ঘরে 10টা 5টা হাজবেন্ড লাগে না, একটাই যথেষ্ট হয়। কিন্তু ভাগ্যের দোষে মানুষের হয়ে যায়। তা আপনারা দোয়া করবেন এখন যে বর্তমান আমার স্বামীটা, তাকে যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি। আপনি বলেন কিছু এবার দর্শকের উদ্দেশ্যে। যে তার আমি বিয়ে করে এই পর্যন্ত যা দেখতেছি, তার মধ্যে আমি যে একটা ভালোবাসা আমার প্রতি, আমার ফ্যামিলির প্রতি, বা সংসারটা যে সুন্দরভাবে গুছায় রাখে, এরকম একটা মেয়ে হইলে জীবনে কিছু লাগে না। আমি তার কাছে যতটুকু পাইছি যথেষ্ট। আশা করি আপনারাও আমাদেরকে, যেহেতু পুরাটা ভিডিওই আপনারা দেখছেন, আরো আগেও ভাইজানের কাছে আসছি, ভাইজানের মাধ্যমে মূলত আমাদের বিয়েটা হয়েছে। তো দোয়া করবেন সবাই, আমরা যেন সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, আমাদের সারাটা জীবন যেন আমাদের এই সম্পর্কটা ধরে রাখতে পারি। সম্মানিত বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় কথা হয়েছিল যে তাকে আমরা দেখাবো, অর্থাৎ তার সন্তানকে ভালোবাসে কিনা, অথবা তার সাথে কতটুকু সম্পর্ক সে এগিয়েছে, বা বিয়ে শাদীর ব্যাপারে কতটা এগিয়েছে, আসলে মূলত তাদের সংসার টিকবে কিনা, এই বিষয় নিয়ে আর কি নানা রকমের প্রশ্নবিদ্ধ মানুষের মাঝে হয়ে থাকে। তো এখন দীর্ঘ যেহেতু মাস পার হয়ে গেছে, তাহলে ইনশাআল্লাহ তাদের মোটামুটি এখন পর্যন্ত তারা ভালো আছে। তাদের সন্তানকেও সে বাবার মতো আদর স্নেহ বা ভালোবাসা দিয়ে থাকে। এখন মূল বিষয় হলো এটা যেন পূর্ণাঙ্গভাবে মৃত্যুর আগ পর্যন্ত যেন টিকে থাকে। যে সন্তানটা আসে, এই সন্তানটার কোনো দোষ না, কারণ ওই সন্তানটা নিষ্পাপ, নির্দোষ, ওর কোনো দোষ নাই। কিন্তু বয়স্ক যারা আছেন, যারা হাজবেন্ডকে ছেড়ে দেন বা ওয়াইফ চলে যায়, তারপরে ওই যে সন্তানটা থাকে বা একটা দুইটা থাকে, ওই সন্তানটা কিন্তু পরবর্তীতে খারাপ হয়ে যায়। কারণ কারো আদর স্নেহ ভালোবাসা পায় না, না পায় মারটা, না পায় বাবারটা, না পায় আত্মীয় স্বজনের কারোটা।
সব দিকই মায়ের কাছে থাকলে এদিকে আত্মীয় স্বজন যারা আছে মায়ের কাছে আত্মীয় স্বজনের তার কাছ থেকে বেশি থাকলে তার কাছে লাঞ্ছিত হতে হয়। বাবার কাছে যদি থাকে তাহলে বাবার কাছে আত্মীয় স্বজনের বেশি পক্ষে ছোটবেলা থেকে লাঞ্ছিত হতে হয়। তো অপমান লাঞ্ছিত হতে হতে তার বড় হতে হয়, একসময় দেখা যায় কি তার কোনোটাই ভালো লাগে না। এজন্য আর স্বামী স্ত্রী যদি একত্রে থাকতে পারেন মাশাআল্লাহ ওই সন্তানটাও ভালো থাকে, আলাদা হয়ে গেলে কখনো ভালো থাকে না। তবে এখন যেহেতু আপনার সন্তানটাও ছোট আর যেহেতু সে তার সন্তানের মতো দেখতেছে, তাহলে আশা করি সামনে বড় হইলেও তাকে বাবার চোখে দেখবে। যেহেতু ছোট এখনো বুঝতেছে না, তাহলে তাকে বাবার চোখে সম্ভবত দেখবে। আপনি কি আবার বড় হইলে বারবার বলবেন নি এটা তোর বাবা না, তোর বাবা আর একটা, বলবেন না নি? না অনেকে আছে না এরকম কথা বলে যে এটা তোর বাবা না, তোর বাবা আর একটা, রাগান্নির মাথা হইলেও বলে। তখন সংসার ভিতরে সংসার আর টিকবে? সংসারে গ্যাঞ্জাম লাগবে না? অবশ্যই লাগবে, কিন্তু এই কথা কখনো বলবো না। যে ছোট থেকে লালন পালন করবে তাকে বুটে খোঁটা দেওয়া এটা ঠিক না। আর বিষয়টা হচ্ছে মানে বাচ্চাটারে এখন আর যে অন্য কারো সন্তান আমার কাছে মনে হয় না, সে আমারই সন্তান। যাক, এটা আবেগে বলতেছি না বিবেকে? পরিপূর্ণ বিবেক থেকেই বলতেছি। না, অনেকে আছে আবেগে বলে, আবার মানে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে আবেগে যদি না বলে তাহলে তার দোষারোপ হবে। ঠিক আছে, এসে অনেক সময় এলে আবেগ দেখাই মানুষে বলে, বলার পরে যখন বিবেক খাটায় তখন দিয়ে না রে আসলে তো লোকটা খারাপ, এরকম আর কিছু না। তো যেহেতু না না, ছোট্ট যেহেতু একটা আপনার বাচ্চা। ওয়াইফ যেহেতু সাক্ষী দিছে যে না ভালোবাসতিছে, তা আমি সেখানে সাক্ষী দিচ্ছি না ভালো, তাহলে সবাই তাদের জন্য দোয়া করবেন। আর একটা বিষয় আমাদের একটু জানা দরকার হলো যে আপনারা এখন কোথায় আছেন? শ্বশুর বাড়িতে। আমরা এখন আমাদের নিজের বাড়িতে আছি। নিজের বাড়িতে আছেন? আচ্ছা, নিজের বাড়িতে আমার কাছে যে আসছেন, আপনার বাবা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে? উনি আপনাকে বলছে যে ওনাকে আমার সালাম দিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ, মুরব্বির জন্য দোয়া রইলো। আর বিষয় হলো এই মুরব্বির খেয়াল যত্ন নেন তো এখন, না বিয়ে শাদী করে আবার মুরব্বিরে ভুলে গেছেন? না না, ওই সব সময় মানে আমি তো আর বাড়িতে থাকি না, ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত থাকি, ওই সব সময় টেক কেয়ার করে। আমি জিজ্ঞাসা করি যাবো কি হাল অবস্থা তোমাদের সাথে, তার আচার ব্যবহার? তো না না অনেক ভালো। যাক, আমরা দোয়া করি মাশাআল্লাহ ভালো হইলেই ভালো। কারণ অনেকে আমাকে নক করে, হাজার হাজার মানুষ নক করে এই বিয়ে শাদীর ব্যাপারে, বুঝছেন? আর সবাই কি বিয়ে শাদী করতে পারে ভাই? সবার কপালে কি একটা মেয়ে আছে? এখন তাকে দেখলো, বা ওই যে কিছুক্ষণ আগে একজনে ইন্টারভিউ দিছে, ওই যে কি টিয়া আপু নাকি, এখন তার ভিডিও দেখে অনেকে নক করলো। এখন বিয়ে হবে একজনের, যদি 1000 জনের নক দেয়, সবাই 1000 জনকে বিয়ে করানো সম্ভব? না এটা কি আর সম্ভব? যার সাথে আসলে যার জোড়া বাঁধা আছে তার সাথেই হবে। তো একজনের হবে। এখন 999 জন তো ক্যান্সেল হয়ে যাবো, জি এখন পাবে কয়জনে? একজন। একজন। ওই 999 জন পরবর্তীতে আমার মনে করেন আরে এটা ভুয়া। এটা ভাবতেই পারে, মানুষের মন কতদিন কত একদম লাস্ট মুহূর্তে এই জন্য আপনাদেরকে আনা এবং সোশ্যাল মিডিয়া আপনাদের ভিডিওটা দেওয়া। আসলে মূলত আসার পথে আপনাদের কোনো কষ্ট হয়েছে নি? না না, কষ্ট হয়নি, একটু গরম, এখানে- তারপরে আসছি আপনার কাছে, ভালো লাগতেছে এখন। এখন এই যে ভিডিও করলাম, কোনো আপত্তি আছে নি? দিব না। সোশ্যাল মিডিয়ায়? না না কোনো দিয়ে দেন, সমস্যা নেই। সমস্যা নেই। জি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।